আজ আমি ডাঁটা দিয়ে পাঁচমিশালি ছোটো মাছের অসাধারণ রেসিপি রান্না করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তো আমি মাছগুলোকে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি। আমি সব কয়টা মাছ প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে এখন মাছগুলোকে ভেজে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আমি মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আমি সব কয়টা মাছ উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে ছোট মাছ ডাঁটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর মাছগুলো দেশি মাছ, যেহেতু ছোটো মাছ, ভালোই লাগে খেতে। তো মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি সব কয়টা মাছ উল্টে দিয়েছি, ওই পাশও ভেজে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে এখন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব, আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে মশলাটা কষানোর জন্য। আর যেহেতু আমি ছোট মাছ রান্না করব, এখানে আমি কোনো বাটা মশলা দেব না। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর ছোটো মাছ রান্নাতে আমি বেশিরভাগই আমি বাটা মশলাটা দেই না, কারণ আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে মাছের যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায় না, সেই জন্য আমি ছোটো মাছের বাটা মশলাটা দেই না। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি ডাঁটাগুলো ভাপ দিয়ে রেখেছিলাম, এই ভাপ দেওয়া ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 2টো টমেটো টুকরো টুকরো করে কেটে, আমি টমেটোটা টুকরো করে কেটেছি যেন ডাঁটার সাথে ম্যাচিং হয়, সেজন্য আমি একসাথে টমেটো আর ডাঁটাটাকে কষিয়ে নেব। আর ডাঁটাটা যেহেতু ভাপ দেওয়া হয় সিদ্ধ করাই, 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা ভেসে উঠেছে, এখন আমি জলটা দিয়ে দেব। আমি জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে আছেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আমার কাছে তো খুব মজা হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। দেখুন কথা বলতে বলতে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে আমি এখন আবার কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তা আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, দেখুন কালারটাও কিন্তু সুন্দর এসেছে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি একটা পাটিতে করে উঠিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।